নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। গতকাল ভারত পাকিস্তানকে পরাস্ত করে 3-3তে এশিয়া কাপ জয় হয়েছে এবং এশিয়া কাপ জয়ের এই সময়কালে অনেকগুলো ঘটনা ঘটেছে। অপারেশন সিন্দুরও চলছে। সেখানে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করা হয়নি, পাকিস্তানকে বয়কট করা হয়েছে। ট্রফি পাকিস্তানের হাত থেকে নেওয়া হয়নি, বয়কট করা হয়েছে। কালকে পরাজয়ের পর পাকিস্তানের ক্যাপ্টেন তিনি কয়েকটি কথা বললেন। এই কথাটা তার কেন বোধগম্য হয়নি, আগে তার কথাটা শুনুন, তারপরে বলবো যে আজকের ভারত আর আগের ভারতের সঙ্গে তফাৎটা কি, কেন ভারত হ্যান্ডশেক করেনি, সে কারণটা আমি তখন বলবো। मैंने तो मतलब मुझे अभी क्रिकेट खेलते हुए ऑलमोस्ट मैं 2007 से क्रिकेट स्टार्ट की थी प्रोफेशनल अंडर 16 वगैरह। मैंने आज तक ऐसा नहीं देखा कि हैंडशेक ना हुआ हो किसी दो टीम्स में। और मेरे अब्बू क्रिकेट के बहुत बड़े फ़ैन हैं और मैं उनसे क्रिकेट में सुनता रहता था, तो वो उससे भी 20 साल पीछे चले जाएँ, उन्होंने भी मुझे कभी ऐसी चीज़ नहीं बताई कि भी दो टीमों का मैच हुआ और हैंडशेक नहीं हुआ। और मैंने यही सुना है कि आज तक ऐसा हुआ ही नहीं है। जब भी मैचेस हुए हैं हैंडशेक ज़रूर हुए हैं, और पहले भी इंडिया पाकिस्तान के मैचेस हुए हैं, उसमें मेरे ख्याल से इससे भी ज़्यादा चीज़ें थोड़ी कह लें कि हालात ख़राब थे, लेकिन तब भी हैंडशेक होते थे। तो हैंडशेक ना होना मेरे ख्याल से वो क्रिकेट के लिए अच्छी चीज़ नहीं है। শুনলেন, তিনি বললেন এর আগেও পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু তখন ভারত হ্যান্ডশেক করেছে, কারণ তখন ভারতবর্ষে তোষণবাদী একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের গদ্দার একটা পরিবার ভারতবর্ষের ক্ষমতায় থেকেছিল। এখন ভারতবর্ষ সেটা নয়, নতুন ভারত। এই নতুন ভারতে ইট মারলে পাটকেল খেতে হবে, এটা পাকিস্তানকে বুঝে নিতে হবে। এই ভারত কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে কোনো কম্প্রোমাইজে যাবে না, তাদের প্রতি কোনো দয়া, কোনো সৌজন্য দেখাবে না। রক্ত আর জল যেমন একসাথে বইতে পারে না, নরেন্দ্র মোদী বলেছেন, তেমনি সম্প্রীতি, সৌহার্দ্য আর জঙ্গি একসঙ্গে হাত মেলাতে পারে না। এটা পাকিস্তানকে বুঝে নিতে হবে।